ওয়েলকাম টু মাই চ্যানেল। আমরা ভয়েস চেঞ্জ করছি, ঠিক আছে। ইতিপূর্বে ভয়েস চেঞ্জ হয়ে গেছে পুরোটা। আজ আমরা মিসলেসিয়াস যেটা হয়, যেগুলো যেগুলো প্রায় একটা ব্যতিক্রম টাইপের, সেগুলো কিন্তু আমরা আলোচনা এখানে করছি। দেখো 5 রকমের এখানে দেওয়া আছে, আমরা কীভাবে সলভ করবো দেখে নিয়ে যাক, ঠিক আছে। দেখো, ওয়ান্স প্রমিস শুড বি কেপ্ট, এটা কিন্তু পরীক্ষা এসেছে। তাহলে এটা মুখস্থ করার ছাড়া কোনো উপায় নেই। তোমরা কি করবে, ওয়ান্স প্রমিস মানে একজনের প্রমিস মানে কি, কাউকে কোনো আশ্বাস দেওয়া, হ্যাঁ, শুড বি কেপ্ট রাখা উচিত। তাহলে এখানে আমরা যেহেতু কোনো সাবজেক্ট নেই, ঠিক আছে, তাহলে আমরা এখানে কী লিখবো, এ প্রমিস শুড বি কেপ্ট। তা আমরা এখানে যখন কিছু পাচ্ছি না তখন লিখবো ওয়ান, মানে একটি, ঠিক আছে, ওয়ান শুড বি, SHOULD, শুড বি, এরপর কেপ্ট, কেপ্ট হয়ে যাবে, শুড বি কেপ্ট। এই যে এ প্রমিস আছে না এখানে, এটা লক্ষ্য করবে, এটা আমরা করতে হবে, মনে রাখবে ওয়ান, ONE, ওয়ান্স প্রমিস, PROMISE, লিখে নাও। এটা আমরা এইভাবে কিন্তু করব, ঠিক আছে। নেক্সট দেখো, তাহলে বুঝতে পারছো এ প্রমিস শুড বি কেপ্ট, আমরা করবো ওয়ান শুড বি কেপ্ট, ওয়ান্স প্রমিস। নেক্সট, মাই পেন হ্যাজ বিন স্টোলেন। দেখো এটা কিন্তু মনে হয় সাধারণত তোমরা বুঝে নাও, এটা তো করা আছে কিন্তু প্যাসিভ ভয়েসে করা আছে। মাই পেন হ্যাজ বিন স্টোলেন মানে আমার পেনটা চুরি হয়েছে। তাহলে দেখো চুরি যখন হয়েছে তো কেউ তো একজন চুরি করেছে। তাহলে কেউ যখন একজন চুরি করেছে তখন আমরা জানি নাই কে চুরি করেছে, তখন এখানে সামওয়ান থাকা দরকার, ঠিক আছে। সামওয়ান থাকে সাধারণত যখন আমরা অ্যাক্টিভ থাকে, তখন কোয়েশ্চেনটা এভাবে দিয়েছে, মানে এটার প্যাসিভ ভয়েস করা আছে, তো এটা প্যাসিভে আছে। লিখবো আমরা সামওয়ান, ঠিক আছে, সামওয়ান হ্যাজ stolen, someone has stolen my pen। দেখো আমরা এটা someone has stolen my pen, তাহলে আমরা এটাকে যদি চেঞ্জ করি তাহলে my pen has been stolen, তাহলে এটা প্যাসিভ, এটা কি আছে, অ্যাক্টিভ আছে। তো এটা আমরা চেঞ্জ করলাম এভাবে, ঠিক আছে, এটা উল্টা দেওয়া আছে, এভাবে আমরা এটা করেছি। যদি কোনো সাবজেক্ট পেয়ে যায় না, ঠিক আছে, সামওয়ান মাই বুক, এটা সামওয়ান হ্যাজ কিপ্ট বা কেপ মাই বুক, মানে যখন সামওয়ান দেওয়া থাকবে বা যখন কিছু পাবে না তখন সামওয়ান কিন্তু নিয়ে আসবে, ঠিক আছে। সামওয়ান মানে কোনো একজন কিন্তু এটা করবে, প্র্যাকটিস করবে, আস্তে আস্তে হয়ে যাবে। তো উই ক্যান গেন নাথিং, এটা একসঙ্গে হবে, এটা নাথিং উইদাউট লেবার, মানে আমরা কোনো কিছু কাজ বা কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু কঠিন পরিশ্রম দিতে হয়। তাহলে কোনো পরিশ্রম ছাড়া কিন্তু তুমি কোনো কিছু পাবে না, এইটাই এখানে বলা হচ্ছে। তাহলে আমরা এখানে কি করতে পারি, অবজেক্ট, সাবজেক্ট দেওয়া আছে, দেখো এটা মডেল ভার্ব, এটা ভার্ব ফার্স্ট পারসন, উইদাউট লেবার আলাদা, এটা একটা চলে আসছে, এটা প্রেডিকেট টাইপে চলে আসছে, এটা আমরা নিয়ে আসা হবে নাথিং, তাহলে নাথিং হলো। নাথিংয়ে যদি আমরা নিয়ে আসি তাহলে আমরা একটা কোনো নিয়ে আসতে হবে মডেল ভার্ব, তাহলে ক্যান, ক্যানের পরে সাধারণত আমরা লিখেছিলাম আগের ভিডিও বি, বি যখন করে দেবো তখন কিন্তু এটা আমাদের চেঞ্জ হয়ে যাবে, তাহলে গেন্ড, GAINED, গেন্ড, নাথিং ক্যান গেন্ড হলো, নাথিং ক্যান বি গেন্ড উইদাউট LABOUR লেবার, বাই, উই থেকে আস, বাইতে আস তাও দিতে পারো, দিতে পারো, তো এইভাবে কিন্তু এটা হয়ে যাবে, বুঝতে পারছো। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট ছিল, ঠিক আছে। নোবডি হ্যাজ বিন হার স্মাইল, নোবডি হ্যাজ সিন হার স্মাইল মানে কেউ তার হাসি কিন্তু দেখতে পায় না, এটাই তো বোঝাচ্ছে এখানে। এটা আমরা কি করব, এখানে সাবজেক্ট আছে হার মানে সি,
নোবডি হ্যাজ সিন। কোন টেন্সে আছে? এটা কিন্তু আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কিন্তু নো লাগা আছে আগেটাই। আমরা এটা এভাবে করতে পারি, দেখে নাও। যে করবো সি, হ্যালো, সি চলে এলো সাবজেক্ট, তাহলে হ্যাজ বিন, সি হ্যাজ বিন ভার্বের 3 নম্বর রূপ সিন। সি হ্যাজ বিন সিন, না সি হ্যাজ বিন সিন যদি করবে তাহলে সি হ্যাজ, এখানে নো দাও, এটা কেটে দাও। সি হ্যাজ নো, সি হ্যাজ নো, she has no been seen, ঠিক আছে? she has no been seen, no been seen এখানে লাগাও anybody, nobody তো anybody, by no been seen by anybody, by anybody হবে এখানে টু স্মাইল, স্মাইল বানান SMILE, দেখে নাও এইভাবে কিন্তু এটা হয়ে যাবে। বুঝা গেল? যেহেতু নো বডি আছে সেই জন্য আমরা নো বডি মানে কেউ না, আমরা আগে লিখে দিতাম হি হ্যাজ নো বিন সিন। এটা হ্যাজ যেহেতু হয় সেই জন্য বিন লাগাইলাম, সিনের এটা তো থার্ড পার্সন হবে। আর নো বডির জন্য এখানে আমরা কেউ দেখেনি, এটাই তো হয়েছে। বা এনিবডি কারো দ্বারা, টু স্মাইল তার হাসি, টু স্মাইল হয়, নো বডি টু স্মাইল, এটা মনে রাখো। এবার কিন্তু দেয়, এটা সিম্পল দেওয়া ছিল, নো বডি থাকলে তোমরা এনিবডি করবে, ঠিক আছে? দ্য পুলিশ কট দ্য থিপ, কোন টেন্সে আছে? পাস্ট, সিম্পল পাস্টে দেওয়া আছে। তাহলে দেখো সিম্পল করে এটাকে, কিছু হওয়ার দরকার নেই। দ্য থিপ, দ্য THIEF, দ্য থিপ হয়ে গেল, পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ বা ওয়ের হবে, তাই এখানে ওয়াজ লাগাও, যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। দ্য থিপ ওয়াজ, দ্য থিপ ওয়াজ কি আছে? কট, ক্যাচ ছিল বানানটা, এইরকম বানান ছিল CATCH, হ্যাঁ ক্যাচ, তাই কট হয়ে যাচ্ছে, তাহলে CAUGHT, থার্ড পার্সন হয়ে গেল। থার্ড পার্সন সিঙ্গুলার জীবন জন্য ওয়াজ এবং কট, কটেই হবে, করা আছে 3 নম্বর রূপ, ঠিক আছে? দ্য থিপ ওয়াজ কট, লাগাও বাই দ্য পুলিশ, দেখো চোরটি ধরা হয়েছিল পুলিশের দ্বারা। আর উপর বাক্যটা দ্য পুলিশ কট দ্য থিপ, মানে পুলিশ চোরটিকে ধরেছিল, চোরের থিপ ওয়াজ কট মানে চোরটি ধরা হয়েছিল পুলিশের দ্বারা। এভাবে তোমরা কিন্তু করবে, দেখে নাও। 1 2 3 4 5টা খাতায় লিখবে বারবার করবে, হয়ে যাবে। কিছু কিছু ব্যতিক্রম আছে, উপরটা বললাম এ প্রমিস শুড বি কেপ্ট, তখন ওয়ান শুড বি কেপ্ট ওয়ান্স প্রমিস, অ্যাপোস্ট্রোফি হবে তখন এটা র হয়ে যাবে। আর দেখো হচ্ছে এবার নেক্সট একটা বড় সেন্টেন্স আমরা আলোচনা করি। যদি কোনো বাক্যে অনেক লম্বা সেন্টেন্স দেওয়া থাকে, যেরকম এভাবে করো, দে নিউ দ্যাট, দে KNU দ্যাট, নিউ, নো এর পাস্ট টেন্স নিউ, সে জেনেছিল দ্যাট যে দেয়ার কিং উড নেভার, THEIR, দেয়ার কিং OULD would never rest, REST, rest till he understand, understand না এটা
আন্ডারস্টুড করো, আন্ডারস্টুড, যেহেতু পাস্ট টেন্স দেওয়া আছে, এটা পাস্ট টেন্স হবে। আন্ডারস্টুড দ্য ম্যাটার, ডি মে টি টি ই আর। দেখো যদি এরকম আমাদের সেন্টেন্স দেওয়া থাকে বড়, তাহলে আমরা কি বুঝতে পারছি না, দে নিউ, সে জেনেছিল, সে লয়, দে নিউ, তারা জেনেছিল, দ্যাট দে আর কিং, মানে তাদের রাজা, উড নেভার রেস্ট, মানে উইলের পাস্ট টেন্স উড, মানে উড নেভার রেস্ট, মানে তারা বিশ্রাম নিতে পারছে না বা পাচ্ছিল না, ঠিক আছে, বিশ্রাম নেওয়া হচ্ছে না তার, কেন, স্টিল হি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, মানে বিষয়বস্তুটা কি হয়েছে সেই জন্য, স্টিল মানে যতক্ষণ না পর্যন্ত সেই বিষয়বস্তুটা, হি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, বিষয়বস্তুটা সে বুঝতে পারছে না, এভাবে কিন্তু করবে। এভাবে দিয়ে থাকে তোমরা পার্ট করে এটা ভাঙিয়ে দেবো। তাহলে আমরা জানি না, এখানে দেয়ার দেওয়া আছে, এখানে আমরা এটা করো, নিউ ইট, এখানে কিছু নেই মানে একটা ইট বা ধরে নাও, দে নিউ ইট, মানে এই ম্যাটারটাকে যদি আমরা গোটা ইট ধরে নিই, দে নিউ ইট, তাহলে আমরা করতে পারি এভাবে, তাহলে ইট, এটা ওয়াজ আছে, পাস্ট টেন্স আছে, তাহলে ওয়াজ লাও, ইট ওয়াজ, হলো ইট ওয়াজ নোন, কে এন ও ডাব্লিউ, নোন টু, দে থেকে দেম, হলো ইট ওয়াজ নোন টু দেম, মানে এটি জানা হয়েছিল তাদের দ্বারা, দ্যাট যে, দ্যাট করো, দ্যাট দে আর কিং, এটা কোনো চেঞ্জ হবে না কিন্তু, টিএচ ইয়ার, দে আর কিং, রাজা, উড, ও ইউ এল ডি, উড নেভার, এন ই ভি ই আর, এন ই ভি ই আর, নেভার রেস্ট স্টিল, এখানটাকে দেখে নাও। এবারে এটা দেখো আমরা চেঞ্জ করতে পারি, এখান থেকে এত তোমরা ভাবে নাও যে হি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, মানে সে বিষয়বস্তুটা বুঝতে পেরেছিল, ঠিক আছে, তাহলে আমরা কি দেবো, ওইটাই তো লেখা আছে, হ্যাঁ, হি আন্ডারস্ট্যান্ড দ্য ম্যাটার, তাহলে এখানে আমরা কি করো, তাহলে দ্য ম্যাটার নিয়ে আসো অবজেক্টটা আগে, তাহলে দি ম্যাটার, দেখো আন্ডারস্টুড আছে, পাস্ট টেন্স আছে, দ্য ম্যাটার ওয়াজ, হলো দ্য ম্যাটার ওয়াজ আন্ডারস্টুড বাই হি থেকে হিম, এটা কিন্তু হয়ে যাবে, বুঝা গেল। এভাবে কিন্তু তোমরা এটা দেখে নাও, এভাবে কিন্তু এটা করবে। দেখো নো যদি থাকে, কিন্তু বাই আমরা ইউজ করবো না, নো এর পর কিন্তু সাধারণত টু হয়ে থাকে, এটা মনে রাখবে, এটা পরীক্ষায় দেয়, ঠিক আছে, নো, এটা যেহেতু নো, কে এন ও ডাব্লু, ঠিক আছে, থেকে নিউ হয়েছে, মানে পাস্ট টেন্স, নিউ থেকে নন এসছে, আর আমরা এটা টু বার করবো, আমি আগেও কিন্তু দেখাচ্ছি, হ্যাঁ, এইভাবে করে দেখিয়েছি, এইভাবে কিন্তু তোমরা এগুলো করবে, বুঝা গেল। পরের ভিডিও আমরা নিয়ে আসবো আরও ভয়েস চেঞ্জ, এরপর আমরা নেশন চেঞ্জ চালাবো, ঠিক আছে, ভয়েস চেঞ্জ পর তারপরে আমাদের আর্টিকেল প্রিপোজিশন হবে, তারপর আমরা ফিজাল ভাব, যেহেতু এই গ্রুপ ভাব, তারপরে আমাদের আলোচনা করবো স্পেলিং, যেসব বানান, এরর কারেকশন, এগুলো আমরা কিন্তু পরবর্তী ভিডিওতে চালাবো। ভিডিও তোমরা লাইক, শেয়ার এবং কমেন্ট করবে, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।